গোয়াল ঘরে বসে আর কতদিন লাইভ করবেন? গোল করলে ফাক ম্যান। হ্যাঁ গোয়াল করি ভাই, ওই হিসাবে গোয়াল করি। আমি একটা গরু, আর সামনে দেখ এই যে একটা পিসি, এ একটা পিসি, এ একটা পিসি, একটা মনিটর, একটা মনিটর, একটা মনিটর, এই যে একটা 4 লাখ টাকার ক্যামেরা, ওই একটা PS5, একটা আইপ্যাড, এ কত কিছু আমার কাছে, আমি তো নিজেই জানতাম না। এগুলো হলো খ্যাড়, এগুলো হলো খ্যাড়। আচ্ছা আমার রুমি যদি আমি একটু হিসেব করি, তাহলে কত টাকার মালামাল থাকতে পারে? ধরো এই পিসিটা যখন নিছিলাম, ধরো 6 লাখ, মনিটর এটা ধরো 60,000, 6 লাখ 60, যেটা একটু বেশি, এটা একটু বেশি, পিসিটা একটু বেশি, একটু কম ধরেছি, মনিটরটা কয়েক হাজার কম ছিল, একটু বেশি ধরেছি, মিলাই দিচ্ছি 6 লাখ, 6 লাখ 60। আর ওই জায়গা আছে 3 লাখের সেট আপ, তাহলে 3 লাখ, তাহলে 6 লাখ 60 প্লাস 6, 7, 8, 9, 9 লাখ 60 হাজার, 9,60,000। 9 লাখ 60, সাথে PS5 একটা ধরো 75,000, PS5 75,000 যদি হয় 9 লাখ 60 প্লাস 75, গাইস একটা হিসেব দশ করে লাখ দেই। পঁয়ত্রিশ এ আসলেই তো, এটা তো আমার জানা দরকার। কত হয়? 10,35,000। 10 লাখ, হ্যাঁ ক্যালকুলেটর তো আমার এখানেই আছে, ক্যালকুলেটর কো? 10 লাখ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 9 9 লাখ 60, 60,000। 9 লাখ 60 হাজার প্লাস 75,000, 75,000। তারপরে প্লাস PS5 ধরছি, ক্যামেরা ধরছি, পিসি এটা ধরছি, পিসি হইছে আরেকটা, ধরো এটার দাম এমন কমে গেছে, তাও ধরো 2 লাখ টাকা আছে না? ধরো ওই 1,80,000, 2,00,000 সেম আর কি। ও ধরলাম আপাতত 2 লাখ, কোন একটা কমাই দিবানি 2 লাখ প্লাস মনিটর এটা ভাঙ্গে গেছে, ভাঙ্গা মনিটর, তাও ধরলাম এটার 15,000 মিনিমাম আছে, ওটা 15,000 প্লাস মনিটর এটার দাম ধরো তাও ইউজড হয়ে গেছে তো মেলা দিন, তারপরেও এটারে তো 20,000 ধরা, 15,000ই ধরবো আমি, কারণ হইতে একটু বাড়াইছিলাম, এনে কমাই দিলাম 15,000 প্লাস দেন একটা স্পিকার আছে, স্পিকার ওটা ধরলাম 2,000 টাকা, ওটা 2,000 ধরলাম না, 2,000 বাদ, স্পিকার বাদ, একটা কেবলই আছে আমার ওয়েবক্যাম আছে একটা, 8,000 টাকার। একটা দাঁড়াও, ও 20,000। হ্যাঁ একটা ওয়েব ক্যাম আছে, যে সামনের ওয়েব ক্যাম, ওই সামনের ওয়েব ক্যামটার দাম নিয়েছিল হলো 19,000, 19,000ই ধরবো আমি, এটা 19,000 প্লাস কেবল এটা 5,500 ধরলাম, একটু বেশি বেশি যেগুলো ওইগুলো ধরি, ঠিক আছে। মাইক্রোফোন একটা আছে কিবোর্ড 13,500, দাঁড়াও 13,500 প্লাস আইপ্যাড একটা আছে, আইপ্যাড এখন ধরো 50,000 ধরি, 50,000 প্লাস টোটাল কত টাকা আসে গাইস, একটা এভারেজ হিসেব করি। আইপ্যাড ধরলাম, আমার ফোন যে কটা আছে ফোন বাদ, এলগাটো একটা তো স্পন্সর, এলগাটোর স্পন্সর, সো ওটা বাদ আরেকটা আমার নিজের টাকাতে কিনে নেওয়া, ওটার দাম ধরো এখন পুরাতন হয়ে গেছে, তো ওটা 10,000 মিনিমাম তো ধরা যায় মনে হয়, আরো বেশি 10,000 ধরে রাখি, 10,000 আর কি আছে? আর তো লেন্স মেন্স সব স্টুডিওতে না, সুতরাং এই রুমই নাই। সো নেক্সট আছে, নেক্সট ও গেমের ডিস্ক আছে কিবোর্ড কয়টা দেখি, দেখো 1 2 3 4 ধরবেন 5 না? 6 7 8 9, এর একটা গেম এভারেজ আমি 7,500, 7,500, 4,000, এভারেজে 5,000 করে ধরবো, 5,000 করে 5 নং 45, 5,000 গুণ 9 কত হয়? 45,000টার গেম আছে আমার কাছে খালি ডিস্ক। এই একটা শূন্য বেশি হয়ে গেছে, 45,000 প্লাস আমার স্টিম অ্যাকাউন্টে তো কয় লাখ টাকার ধরো গেম, 1 লাখ টাকার ধরো, ফেলাই ছাড়াই 1 লাখ টাকার গেম কিনা, 10,000, 1 লাখ প্লাস ধরো নেক্সট ইয়ার কি আছে, নেক্সট ইয়ার দামির ভিতরে কি থাকতে পারে গাইস, আর কি থাকতে পারে? চেয়ার মিয়ার টেবিল মেবিল বাদ, চেয়ার টেবিল বাদ, আর এক্সপেন্সিভ এর ভিতরে কি আছে আমি কিবোর্ড আছে নিজে, না? ওই কিবোর্ড, কিবোর্ড কয়টা ধরো, 5। কিবোর্ডের দাম 5,000 টাকা। ও হ্যাঁ, মাউস কিবোর্ড ধরলি তো, এতে মাউস কিবোর্ড একসাথে চারটে, দুটো মাউস দুটো কিবোর্ড ধরে আমি সেকেন্ড হ্যান্ড তো এখন তাও 10,000 টাকা ধরে রাখি মিনিমাম, প্লাস আরো তো বহুত অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো তো ধরতেছি না। আছে তো, মনিটরের আর্ম রয়েছে না, তিনটে মনিটরের ও আর্মের দামই তো 3 মনিটর, 3 9,000 টাকা। মনিটরের আর্ম রয়েছে প্লাস 15,27,000 অলরেডি হয়ে গেছে, দেখি আর কি আছে। মাইক্রোফোন মাইক্রোফোন ধরছি, মাইক্রোফোন মাইক্রোফোন একটা ধরছি, আর আরেকটা যে তুই ইউজ করতেছি না ওটা থাক। ও ওকে। রয়েছে না, ওই যে কি বলে, ভিআর, ভিআর হেডসেট আছে দুইটে, একটা ধরো মেটার গিফট, একটা বাদ, আর আরেকটা তো আমার কি, ওইটার দাম ধরো এখন পুরনো হয়ে গেছে, ওটা 20,000 টাকা ফেলাই ছাড়াই ধরে থুয়ে দিই। তারপর আর কি আছে, ম্যাকবুক ট্যাকবুক সব তো নিচে না স্টুডিওতে, সো স্টুডিওতে। আরো মাইক্রোফোন টাইক্রোফোন এইগুলো, আর আর কিছু না ধরি আপাতত, আরো ধরলি তো বহুত কিছু রয়েছে, অমূল্য এভারেজ সম্পদ। ধরেন 15.5 লাখ। 15,500 টাকা এভারেজ কি, আরো বেশি রয়েছে, তুমি ধরো এনে আরো কত কিছু এই যে রয়েছে, অ্যাক্সেসরিজ ম্যাক্সেসরিজ এদিক সেদিক দিয়ে, সো এতটার মাল আমার কাছে,
এই এত এটা টাকা গাড়ি কামাইছি কিনার জীবনে সমানে কেমনে কি? ও ভাই দাও এই একটা চাবি, এটার দাম 15.5 লাখ। তারপর আরেকটা চাবি কো আমার, ইনফিল্ডের, রয়্যাল ইনফিল্ডের চাবি কো? ও এই যে ইনফিল্ডের চাবি, ইনফিল্ডের চাবি, এটার দাম, এটা কয়টা আনেছিল বলে গেছি, 4,80,000 না 90 জানো, ধরো 4,60,000 ধরে থুয়ে দাও, তাহলে দি আবার যে 30 লাখ, প্রায় 40 লাখ টাকার মাল। ও, এত টাকা পাইছি আমি জীবনে, কি কয় 40 লাখ টাকা মাইলাইছি বলে, আয় আল্লাহ, আর কিছু আর আছে? পকেটে এবার মানি ব্যাগটা বার করে 2টা নোট করে দেখা যান। ও আমার মানি ব্যাগে গাইস আমি কি রাইট দেয়, আমার মানি ব্যাগ, লেটস গো গাইস, আমার মানি ব্যাগ আনবক্সিং হবে আজকে। আমার মানি ব্যাগে কি কি থাকে, আমি আমি কতটা বড় লোক মানুষ দেখে, আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা হচ্ছে এখন, মজা মজা না গাইস, সিরিয়াস, আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা আমি আজকেই রাখছি। মানি ব্যাগে আমার কোনোদিন এত টাকা থাকে না। 500, 500, 5 টাকার একটা সিরা নোট, 500, ভাই 500, 200, 700, 800, 900, 10, 20, 925, 930 টাকা, 930 টাকা আমার মানি ব্যাগে। ওকে, এটা হলো নোটের ভিতরে গেল, জীবনে সব থেকে বেশি টাকা মানি ব্যাগে। আমি মানি ব্যাগে জিন্দিগি তো টাকা রাখার অভ্যাস নাই। এরপরে কিছু কয়েন আছে, 1 টাকার 2 টাকার কয়েন, এগুলো কেন হয়েছে, বিড়ির দাম মনে হয় 23টাই রয়েছে না, একটা 2টা ব্যাগ, না 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 গাইস, মূলত এটা রাখা হচ্ছে আমার ক্যামেরা খোলার জন্য। এগুলো ক্যামেরা, ক্যামেরা এই যে যেমন এখানে লাগানো না, খোলার জন্য ইনস্ট্যান্ট আমি প্রত্যেকটা জায়গায় আমার মানি ব্যাগের প্রত্যেকটা পকেটে, আমার নিজস্ব প্রত্যেকটা পকেটে 1 টাকা 2 টাকার কয়েন আমি রেখে দিই, যাতে করে ইনস্ট্যান্ট খুলতে পারি। এটা হচ্ছে সত্যি কথা, এটা মজা না। গেল আরে কয় টাকা গেল, এখানে কয় টাকা আছে হিসেব করি, 1, 2, 2, 3, 4, 5, 6 টাকা, 16 টাকা, 17 টাকা আছে, এনে আছে কয়েন আছে 17 টাকা। লেটস গো। এবার কার্ডের হিসাব বাদ গাইস, কার্ডের হিসাব বাদ, কার্ডের হিসাব বাদ, আর কিছু সংখ্যক ইন্ডিয়ান রুপি, নেপালি রুপি, ডলার, কাতারের টাকা, কুয়েতের টাকা, দুবাইয়ের টাকা, মানে আরব দেশের টাকা আর কি, এইগুলো দিয়েই ভরা। আর আমি জাল নোট চিনি না বিদায়, সত্যি কথা হচ্ছে যে জাল নোট রেখে দিয়া, আমি জাল নোট চিনি না, এজন্যই 200 টাকার একটা জাল নোট কোন জায়গায় যেন পাইছিলাম রাইখে, এটা ছিঁড়ে রেখে দিয়েছি, যাতে কোনো সময় মানে ক্যাশ লেনদেন করার সময় যাতে এই নোট ধরলে আমি বুঝতে পারি যে এটা জাল নোট। এজন্য আমার মানি ব্যাগে আমি সবসময় এটা রেখে দিই, এটা অন্য কিছু না, অন্য কোনো কারণে না। এটা জানি না যে বেআইনি না আইনি জানি না, কিন্তু আমি জাল নোট চিনি না, চেনার জন্য এটা রেখে দিচ্ছি, জীবনে একবার ধরা খেয়েছি তাই। আর ড্রাইভিং লাইসেন্স, আর কি, আর হচ্ছে আমার ই সিম, আর কিছুই নাই। আমার মানি ব্যাগ হচ্ছে এই, আর কয়েকটা খালি ওই আর একটা কার্ড মূল্যবান আছে, জিনিস। আমার নিজস্ব কার্ড, দোকানের কার্ড আর ব্যাংকের কার্ড, এই এই হচ্ছে আমার মানি ব্যাগ রিবিল। মানি ব্যাগে গ্যাস টাকা পয়সা রাখার অভ্যাস আমার নাই। আচ্ছা তাহলে ওই ওই সব মিলে সব হয়েছিল কত, 40 লাখ? 40 লাখ, হ। এই এত টাকা এখন আমি আপনি মানে তো এত মোস্ট টাকার মালিক ইম্পর্টেন্ট আমি, জিনিস বাদ দিয়েছেন। কি কি 72 লাখ ধরবেন না নিচের? ও পোলাপান কমেন্ট করে হ্যাঁ, ফাটাই বাই দা ফেলাইছে। ওয়ে, সাথে এর সঙ্গে 39 লাখের সাথে আমার 72 লাখ যোগ হবে। একটা 72 লাখ না, দুটোই 72 লাখ। 1,10,00,000। 1 কোটি ভাই, এত টাকার মালিক আমি কেমনে কি, আমি মানে এত টাকা কামাইছি জীবনে, যা কামাইছি সব এই 100 কিনে দিয়ে নিজের শখ পূরণ করেছি। কোথার কথা, আমার আমার যদি কন যে ভাই এখন যে 500 টাকা ধার দিতে, এই 500টা আমার মানি ব্যাগেই আছে, তাছাড়া আমি আমার টাকা পয়সাই নেই, এতটা গরিব আমি। 72 লাখ কই দেখ, কমেন্ট বক্সে সব শালা এখন লিখতেছে 72 লাখ ধরবে কেউ, হ ভাই ওটাও ধরলাম, 72 লাখ ধরে 1 কোটি, 1 কোটি কত লাখ, 10 লাখ। 1 কোটি, 1,10,00,000 টাকা, তাইলে 72 লাখ ধরে গেছে, 72 লাখ ধরে 1,10,00,000, চুদলিং পং ভাই।